নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে দিনটা ছিল রবিবার আর ছিল ফাদার্স ডে। তো আমি আজকে যাচ্ছি একটু বাজার করে নিয়ে আসবো। আজকে সবাই ব্যস্ত, তাই আমাকেই যেতে হচ্ছে বাজারে। কোনো ব্যাপার না, চলো বাজারটা করে নিই। আগে মাছ নেব, মাছের বাজারে আগে যাই, কারণ মাছ না এখন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরে সবজিটা নিয়ে নেব। আমরা এসেছি 10টার দিকে, তো আজকে দেখি মাছের বাজারে অর্ধেক মাছ প্রায় শেষই। ঘুরে তারপরে কয়েকটা মাছ নিলাম। তো যাই হোক, মাছের বাজারে আসলে তো যে গন্ধ, আসতে তো ইচ্ছা করে না, কিন্তু কী করবো, খেতে হলে যেতে হলে গন্ধ শুকতেই হবে। তো কোনো ব্যাপার না, চলো একটু কষ্ট করেই নিই। তারপরে এদিক ওদিক দেখছিলাম কি মাছ নেওয়া যায়। তারপর এই যে এখান থেকে নিয়ে নিলাম মাছ। তারপর একটু পনির নেব আর একটু সবজি বাজার করে চলে যাব। আর ভাবছি আজকে একটু পার্কে যাব ভাগনার সঙ্গে। ভাগনা, আমার ওই ননদ, কয়েকজন মিলে পার্কে যাব। তারপরে যেখানে পনির নিলাম, একটু কাঁচা লঙ্কা নিলাম, তারপরে একটু ঢেঁড়স নিয়েছি, করলা আর পটল। আর এখন যা জিনিসের দাম বেড়েছে, 200-250 টাকার বাজার, তবুও কিছুই মনে হয় না, ব্যাগে ভরে না। বাজারগুলো তুলে ফ্রিজে রেখে দেবো, বাইরে রাখলে না নষ্ট হয়ে যায়। তো সবগুলো এখন চিচির মধ্যে প্যাকিং করবো আর মাছটা ধুয়ে নেবো। আর বলেছিলাম না আজকে একটু পার্কে যাবো, তো আমি একটু ভাগনার কাছে এসেছি। ভাগনার বাড়িতে আজকে ওর ঠাম্মি নেই, তাই আমি ওকে স্নান করলাম, করে আমাদের বাড়ি নিয়ে যাব। তারপরে এই তো আমরা সবাই মিলে পার্কে গেছি, কিন্তু আমাদের কপালটাই খারাপ। আমরা ঢুকতেই বলে বেরো, আর হবে না থাকা, টাইম শেষ। সো স্যাড। আমার ভাগনাটার কপাল খারাপ, তবু ওকে তাড়াতাড়ি করে ওই এক জায়গায় বসিয়ে ছবি তুলিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম, ঢুকলাম আর বেরোলাম। কি করব, তা ওরা এখন হাই করছে। তারপর আমরা একটু বাজারে গেছিলাম, কারণ বাড়িতে পুজো, তো কয়েকটা জিনিস কেনাকাটা করা। মুখটা দেখো, প্রথমে এমন করেছিল জানে রেগে আছে, তারপরে আবার হাসি দিচ্ছে। আমার ভাগনাটা না, কি আর বলবো। পূজার শাড়ি দেখতে কিনতে আবার এই শাড়িগুলো একটু দেখছিলাম। শাড়িগুলো এখন খুব চলছে, দাম তোমার হচ্ছে 550 টাকা করে, জানি না কোথায় কেমন। এখানে তো বললো 550। নিচের শাড়িটা খুবই সুন্দর লাগছে, ভাবছিলাম নিব, কিন্তু টাকা ছিল না জানো। তারপরে আমার ভাগনার দিদু বাড়ি, আমাদেরও মাসির বাড়ি গেছিলাম। আর আজকে ফাদার্স ডে ছিল, তো বোনটা সাজিয়েছে বাবার জন্য, কেক বানিয়েছে, আমাদেরকে দিল, আমরা খালাম, নিজে হাতেই বানিয়েছে কেকটা খেতে কিন্তু খুব ভালো ছিল। যাই হোক, কষ্ট করে বানিয়েছে, এটাই অনেক। তো সব বাবাদের জন্য আজকে হ্যাপি ফাদার্স ডে। ভালো থেকো বাবারা, তোমরা আছো বলেই মেয়েরা এত খুশি। বাবার রাজকন্যা। ওখান থেকে বেরিয়ে আমরা একটু এখন বাড়ি যাওয়ার পথে একটু মালাই টোস্ট খাবো। তো বেশি দূর না, চলো যাই। তো আমরা প্রায় চলে এসেছি। আর ওখান থেকে আমার ভাগনার জন্য কয়েকটা বেলুন দিয়েছে ওই বোনটা।
তো এই তো এখানে চলে এসেছি, এখন নিতে গেল মালাই টোস্ট। আমরা গাড়িতেই বসেছিলাম আর আমার ভাগনার সঙ্গে খুনসুটি করছিলাম। আমাদের খাওয়া হয়ে গেছে মালাই টোস্ট, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা। কিন্তু মনটা বলছিল আর একটু কিছু খাওয়ার জন্য। মিষ্টি খেলাম তো মনে হচ্ছে এবার ঝাল ঝাল কিছু খাই, কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে কোথাও খাওয়ার দোকান প্রায় উঠে গেছে, তখন 9টা বাজে উঠে গেছে। তবুও একটা জায়গায় গিয়ে কপাল ভালো ঘুগনি পেয়েছি, কিন্তু ঘুগনিটা খেতে অত ভালো লাগলো না জানো। তবু কি করব, খেলাম, কারণ মুখটা একটু ঝাল করার ইচ্ছা ছিল। তো ঘুগনি খেলাম, খেয়ে দিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।